ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে আদালত। আগামী ২৬ মের মধ্যে তাকে শপথ পড়াতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়, অন্যথায় আদালত অবমাননা হবে বলে উল্লেখ করা হয়। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও দেবাশিস রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। এর আগে বুধবার একই বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ঠিক করে দেয়া হয়। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। বিচারিক আদালতের জয় ও ইসির গ্যাজেটের পর ইশরাক মেয়র হিসেবে শপথের জন্য সরকারের দ্বারস্থ হন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, আইনি জটিলতা থাকায় এখনই শপথ নয়। এর মাঝে বিচারিক আদালতের রায় ও ইসির গ্যাজেট চ্যালেঞ্জ করে ইশরাকের শপথ স্থগিত চেয়ে আইনজীবী মামুনুর রশিদ উচ্চ আদালতে মামলা করে ১৩ মে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট খারিজ করে দেন। মামলাটা খারিজ করে দিয়েছে, ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। তো আগামী ২৬ তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয়, যেহেতু ট্রাইব্যুনাল একটি আদালত, হাই কোর্ট অফ দ্য কান্ট্রিতে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। আর যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে। দেশের মানুষ সেইটাও বুঝতেছে যে কোনো গোষ্ঠী, পার্টি, পলিটিক্যাল পার্টির পারপাসটা সার্ভ করছেন। আমরা আহ্বান জানাবো, এই দেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। তবে রিটকারীর আইনজীবী জানান, এখনই শপথ নয়, কারণ তারা আপিল বিভাগে আবেদন করবেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব, এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। কোর্ট বলেছেন যে আজকেই তারা চেষ্টা করবেন যে এই যে আদেশটি, সেই আদেশটি তারা সাইন করে দিতে। আমরা নকলের দরখাস্ত দিয়েছি ইতিমধ্যে। আমরা নকল প্রাপ্তি সাপেক্ষে আজকেই যদি আমাদের যাওয়া সম্ভব হয় আমরা যাব, না হলে পরবর্তী যেদিন ওয়ার্কিং ডে থাকবে সেদিনই আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা ফাইল করব। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিলেন, আইনি নিষ্পত্তি ছাড়া ইশরাককে শপথ পড়ানো সম্ভব নয়। সৈকত সাদিক, ৭১, ঢাকা।